এখানে দেখেন যেটা উদাহরণ কালকে ছিল সেটা হচ্ছে মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুল মিনহু ফি আইনি যায়দিন। এটাকে প্রথমে আমরা কিছু শর্তের মাধ্যমে উল্লেখ করব, এরপরে এবারটা বুঝতে আর একটু সহজ হয়ে যাবে। এই জন্য আমি এখানে বোর্ডের মধ্যে লেখা। দেখেন আমরা প্রথমে এই যে ইসমে তফদিল প্রথমে বলেছিলাম ইসমে জাহেরের উপর আমল করে না। যদি ইসমে জাহেরের উপর আমল করতে চাই তবে কিছু শর্ত উল্লেখ করতে হবে। এই শর্তগুলো আসলে বলতেও হয় না, শর্তগুলো ছাড়া কিন্তু ইসমে তফদিল তার কার উপর ইসমে জাহেরের উপর আমল করতে পারে না। তারপরে আমরা শর্তগুলো সহজের জন্য উল্লেখ করি। দেখেন প্রথম নম্বর শর্ত হচ্ছে কি, কালামটা নফি হতে হবে। এটা নফি কি না? কালামটা প্রথম শর্ত নফি পাওয়া গেছে। আচ্ছা, তারপর হতে হবে সিফাতে সববি। আপনারা জানেন সিফাতে সববি মানি, আমরা কালকে উল্লেখ করেছি সেটা। সিফাতে সববি মানি মুতাআল্লিকে মৌসুফ। এটা কি সুন্দর কি রজুল নাকি রজুলের চোখ? তার মানে এটা কি সিফাতে সববি। এই সিফাতে সববি, সিফাতে সববির মধ্যে ভালো করে বুঝবেন, সিফাতে সববির মধ্যে যেই শব্দটার কারণে সিফাতে সববি হয় ওটাকে বলা হয় মুসাব্বব। যেই শব্দটার মাধ্যমে বলতেছে না সিফাতে সববি হয় এটাকে কি বলা হয়? মুসাব্বব। তাহলে কোন শব্দের মাধ্যমে হয়েছে? আল কুহুল। এই শব্দটার মাধ্যমে সিফাতে সববি হয়েছে, এটাকে কি বলা হয়? মুসাব্বব বলা হয়। তো বলা হচ্ছে রে প্রথম নম্বর শর্ত ছিল কালামটা নফি হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে মুসাব্বব যেটা আছে এটা এক দৃষ্টিতে, প্রথমে এভাবে বুঝেন। আচ্ছা এটা বলি, সেটা এক দৃষ্টিতে মুফাদ্দল আলাই হবে আর এক দৃষ্টিতে মুফাদ্দল হবে, বলেন না? সেটা এক দৃষ্টিতে মুফাদ্দল আলাই হবে আর এক দৃষ্টিতে মুফাদ্দল। কোনটা? যেটা মুসাব্ববে। তাহলে আমরা শর্ত 3টা উল্লেখ করতেছি। একটা হচ্ছে নফি হওয়া, 2 নাম্বার সিফাতে সববি হওয়া, 3 নাম্বার মুসাব্ববটি এক দৃষ্টিতে মুফাদ্দল হওয়া। সেম মুসাব্ববটি হতে হবে এক দৃষ্টিতে মুসাব্বব হওয়া আর দৃষ্টিতে দুরু মুফাদ্দল হওয়া আর দৃষ্টিতে মুফাদ্দল আলাই হওয়া। দেখেন একটা বিষয় দেখেন, আল কুহুল এখন বলতেছে কি এটার মূলত হচ্ছে এটা, অর্থটা করি মা রাআইতু রাজুলান, আমি কোনো পুরুষকে দেখিনি, আহসানাল কুহুলু ফি আইনিহি, যার চোখের মধ্যে কি রয়েছে? সুরমা রয়েছে। মানে আমি সুরমা দেওয়া, সুরমা পরিহিত এমন কোনো পুরুষকে দেখিনি যার সুরমাটা সুন্দর, মিন কুহুলি আইনি যায়দিন, জায়েদের চোখের সুরমা থেকে। অর্থাৎ আমরা কালকে বলেছিলাম মিনহুর মুতাআল্লাক কুহুলের দিকে। তাহলে যার চোখের সুরমা, আমি এমন কোনো পুরুষকে দেখিনি যার চোখের সুরমা জায়েদের চোখের সুরমা থেকে সুন্দর। অধিক সুন্দর বলবো না, শুধু সুন্দর বলি না, প্রথমে যে আমি এমন কোনো পুরুষকে দেখিনি যার চোখের সুরমা জায়েদের সুরমা থেকে সুন্দর। তাহলে প্রথমে একটা বিষয় বুঝুন তো, এই যে কালামটা নফি, আচ্ছা প্রথমে একটা বাক্য কি নফি থাকে নাকি প্রথমে ইসবাত থাকে? সেটাকে নফি করার জরুরত পড়ে। তাহলে আমি যদি প্রথমে এটা ইসবাত করতাম তাহলে অর্থ কী হতো দেখেন তো, রাআইতু রাজুলান আহসানাল কুহুলু ফি আইনিহি, আমি এমন পুরুষকে দেখেছি যার চোখে কি আছে? তার চোখটা সুন্দর, তার সুরমাগুলো সুন্দর, মিন কুহুলি আইনি যায়দিন, জায়েদের চোখের সুরমা থেকে। তখন অর্থ হয়তো আমি এমন একজন পুরুষকে দেখেছি যার চোখের সুরমা জায়েদের চোখের সুরমা থেকে, বলে না, যার জায়েদের চোখের সুরমা থেকে সুন্দর। তখন মুফাদ্দল আলাই কি হয়তো? মানে কার উপর তফদিল দেওয়া হয়েছে, তখন এটা হয়তো মুফাদ্দল আলাই মানে যার উপর অন্যকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে এটা হয়তো মুফাদ্দল আলাই। আর মুফাদ্দল হয়তো এটা, মানে রাজুলান আহসানুল কুহুলু ফি আইনি, এটাই হয়তো কি মুফাদ্দল। বিষয়টা বুঝে গেছে? এটা আগে ছিল মুফাদ্দল, যাকে তফদিল দেওয়া হয়েছে, যাকে প্রাধান্য দেওয়া হয়েছে, আর এটা ছিল, বলেন না, এটা ছিল কি মুফাদ্দল আলাই। কথাটা বুঝে গেছে? যদি নফি করা হয় ব্যাপারটা উল্টা হয়ে যাবে না? হবে কি না? যদি আমি নফি করে দিই বাক্যটাকে তখন কি হবে? তখন এটা হবে মুফাদ্দল আলাই আর এটা হবে মুফাদ্দল। কারণ যখন মা দিয়েছি তখন অর্থ হচ্ছে কি জায়েদের চোখের সুরমাটা সবচেয়ে বেশি সুন্দর। আমার কথাটা বুঝতেছেন? জায়েদের চোখের সুরমাটা। তাহলে দেখেন তো একই কুহুল, একদিক থেকে মুফাদ্দল আলাই আর দিকে মুফাদ্দল কিনা, এটা ইসবাতের আগেও
এসবাতের পরেও, অর্থাৎ এসবাত করার সময়ও, নফির আগেও, নফির পরেও। তাহলে কুহুলটা এক দৃষ্টিতে মুফাদ্দল, আর দৃষ্টিতে কি? তাহলে এই সূরতটা অর্জিত হওয়ার জন্য আপনার হাতে কয়টা বিষয় লাগবে? 3টা বিষয়। একটা হচ্ছে সেটা নফির আন্ডারে আসতে হবে, 2 নাম্বার সিফাতের সবাবি হতে হবে, 3 নাম্বার ওই মুসাব্ববটা যে শব্দটার মাধ্যমে সিফাতের সবাবি হয়েছে ওইটা এক দৃষ্টিতে মুফাদ্দল হতে হবে, আর দৃষ্টিতে মুফাদ্দল আলায় হতে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এই অবস্থার মধ্যে কার উপর আমল করবে? বসে ইসমে জাহেরের উপর আমল করবে, কারণ এই সূরতের মধ্যে ইসমে জাহেরের উপর আমল করা ছাড়া সম্ভবই না। এই যে 3টা সূরত বলেছি, 3টা সূরতের মাধ্যমে আপনি বাধ্য হবেন কার উপর আমল করতে? ইসমে জাহেরের উপর আমল করতে। আচ্ছা দেখেন, তাহলে মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহির কুহুল মিন আইনি জাইদিন, যদি আমরা এবারটা সহ দেখে না বুঝি তাহলে কি হবে? দেখেন তো, একটু তরকিবের মধ্যে চলে দেয় এই এবারতের মধ্যে, মানে এটার অর্থ হচ্ছে এটা। কিছু বুঝেন নাই? এখানে মিনহু মানে কি? মিনাল কুহুল। তো দেখেন তো, আল কুহুলু ফি আইনি জাইদিন, এটাকে কুহুলু আইনি জাইদিন লেখা যায় না? বলতেছে না। আর সলাতু ফিল লাইল, এটাকে কি লেখা যায়? সলাতুল লাইল লেখা যায় কিনা? তাহলে আল কুহুলু ফি আইনি জাইদিন, এটাকে কি লেখা যায়? কুহুলু আইনি জাইদিন, আল কুহুলু ফি আইনি জাইদিন, তাহলে কুহুলু আইনি লেখা যায় কিনা? তো সংক্ষেপ করে লিখলে এটা অর্থটা সুন্দর হয়। তাহলে মা রাআইতু রাজুলান আহসানাল কুহুলু ফি আইনিহি, ভালো করে বুঝেন, আমি এমন কোনো পুরুষকে দেখিনি, আহসানা সুন্দর, আল কুহুলু সুরমাটা সুন্দর, ফি আইনিহি যার চোখে। একটা বিষয় দেখেন তো, অর্থ করেন একটা জিনিস, আমি এখনো ফি আইনিহির মুতাল্লাক যখন দিব, ফি আইনিহি তার চোখে কি সুন্দর নাকি তার চোখে সুরমা? আমরা বলেছি মানে ওই মুতাল্লাকটা যার মধ্যে মিলে যেটা মুতাল্লাক হয় সেটা কার দিকে মুতাল্লাক সেটা বোঝার উপায় হচ্ছে একটা কি দ্বারা প্রশ্ন করা? মুতাল্লাককে কি দ্বারা প্রশ্ন করা? ফি আইনিহি তার চোখে কি নাকি তার চোখে সুন্দর? সুরমাটা সুন্দর যে, কিন্তু তার চোখে কি? তার মানে এটার মুতাল্লাক হবে কুহুলের সাথে। কার সাথে? বলো তো, কুহুল এটা তো ইসমে জামেদের সাথে কেমনে মুতাল্লাক হবে? বলো যেহেতু এটার সাথে দিতে পারতেছেন না, একটা কি মেনে নেবেন? সাবিতান মেনে নেবেন। কি মেনে নেবেন? তো সাবিতানে কি ধরবো? হাল ধরবো। বলে হাল কেন ধরবো? কারণ ওই আপনাদের নেশাবুন নাহবের মধ্যে সব একটা টেকনিক বলেছে, যখন মারাফা শব্দের পরে নাকের আসে বাক্যের মাঝখানে যখন মারাফার পরে কি আসবে তখন তরকিবের মধ্যে কি ধরবেন? আর যদি নাকেরা শব্দের পরে নাকেরা আসে তখন মুসিবত। আচ্ছা, তাহলে আল কুহুলটা মারাফা কিনা? তো মারাফার পরে ফি আইনি এটা নাকেরা না, তখন আমরা কি ধরবো? তাহলে এটা মূলত আবার কীরকম ধরবো? আল কুহুলু সাবিতান ফি আইনিহি। আমরা বুঝতেছেন এটা? তাহলে তখন তো কী হবে? আল কুহুলটা কী হবে? জুলহাল, আর সাবিতান ফি আইনিহি এগুলো হবে হাল। তোর কি হওয়ার পরে হাল হবে আর কি। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা গেল। এখন দেখেন, তাইলে মোট কথা হচ্ছে আল কুহুল ফি আইনি জাইদিন, এটা মূলত এক শব্দ না? মানে জুলহাল হাল একই হুকুমে না, এটা এক শব্দ। তাহলে কি হবে অর্থ? মা রাআইতু রাজুলান আহসানাল কুহুলু ফি আইনিহি, অর্থাৎ আমি এমন কোনো পুরুষকে দেখিনি যার বলে না যার চোখের সুরমা, যার চোখের এদের উপর অনুবাদ, যার চোখের সুরমা কি? মানে যার চোখের সুরমাটা সুন্দর। কোত্থেকে? মিন কুহুলি আইনি জাইদিন, জায়েদের চোখের সুরমা থেকে। আচ্ছা, এখন প্রশ্ন করেন, জায়েদের চোখের সুরমা থেকে কি সুন্দর? মানে অধিক সুন্দর আর কি। জায়েদের চোখের সুরমা থেকে সুন্দর। এখন একটা মুতাল্লাক কোন দিকে হবে? আহসানের সাথে। এবার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, যদি আমি এখানে কার আমল না দিতাম, মানে ইসমে তফদিলকে আল কুহুলের উপর আমল না দিতাম, তখন আল কুহুলকে মুবতাদা মানা লাজম হয়ে যেত। বলেন না? ওই যে কালকে আপনাদেরকে বুঝে দিয়েছিলাম আমি মুবতাদা, এটাকে যদি আমি কার আমল না দিতাম, বলতেছে না আহসান আমল না দিতাম, তখন আল কুহুলটা কি হয়েছে বাক্যের মধ্যে? এটা আরবদের একটা ব্যবহৃত একটা শব্দ, তখন আল কুহুলটাকে এটার জন্য মুবতাদাত্ব হইতো। আল কুহুলু মিনহু ফি আইনি জাইদিন, এটার জন্য কি দিতে হইতো? তো আর বাক্যের মাঝখানে তো মুবতাদা হবার আসবে না, কারণ আমি এটা আগের সাথে রপ্ত কীভাবে করবো? বুঝতেছেন না মনে হয়? বাক্যের মাঝখানে কি আসবে না, এটা বাক্যের মাঝখানে আসতে হবে মুফরদ। কি আসতে হবে? আমি যদি কুহুলকে যদি মুবতাদা বানাই, পরটাকে খবর ধরতে হবে না? বলতেছে না, যদি প্রথম এটাকে মুবতাদা বানাই, এটাকে খবর বানাই, তো এটাকে আগের সাথে রপ্ত কীভাবে করবো? আমার কথাটা বুঝতেছেন? তো বাধ্য হয়ে এখানে কার আমল দিতে হবে? আহসানা। তো এত কিছু বোঝার দরকার নাই, আপনার যদি 3টা শর্ত পাওয়া যায় সেখানে আপনি অটোমেটিক বাধ্য হয়ে যাবেন কার আমল দিতে? ইসমে তফদিলকে ইসমে জাহেরের উপর আমল দিতে।
বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আপনারা যখন কিতাব পড়বেন বা কোনো শুরুহাত পড়বেন, সেখানে একটা বিষয় দেখবেন, এগুলো এখানে লেখা নাই, আমাদের এগুলো কাফিয়াতে আছে। আমরা বলেছিলাম মুসাব্ববটা ইয়ানি কুহুলটা এক দৃষ্টিতে মুফাদ্দল হতে হবে, আর দৃষ্টিতে মুফাদ্দল নাই। তো আপনার বিভিন্ন সরার মধ্যে দেখবেন এখানে মুফাদ্দলের লেখা আছে, এটাকে আর মুফাদ্দল লেখা আছে এই যে রজুলান আহসান ফি আইনি, এটাকে। প্রত্যেকটা সরার মধ্যে এরকম শুরুটাই কি লেখা আছে, পরেরটাকে লেখা আছে, কিন্তু হওয়ার দরকার কেমন ছিল? হওয়ার দরকার ছিল এটা মুফাদ্দল। তবদিল কাকে দেওয়া হয়েছে? জায়েদের চুক্কে না, জায়েদের তুকে সুরমাকে না, বলতেছে না কার উপর? যে কোনো পুরুষের, বলতেছে না যে কোনো পুরুষের চুকের সুরমার উপর দেওয়া হয়েছে কি না, তাহলে এটার হওয়ার দরকার ছিল কি, আর এটা হওয়ার দরকার ছিল। কিন্তু প্রত্যেকটা সরার মধ্যে দেখবেন এটাকে লিখতেছে মুফাদ্দল, এটাকে লিখতেছে মুফাদ্দল আলাই। এটা এখন বেজার না, বললাম একটা কারণ আছে। সেটা একটা বিষয় দেখেন, আমরা জানি নফি আসে মুসরতকে নফি করার জন্য, নাকি মুসরত লাগে? নফি আসে মুসরতকে নফি করার জন্য, কিন্তু যখন মুসনদটা কোনো শর্তের মাধ্যমে মুকাইয়ত হয়, কোনো শব্দের মাধ্যমে, যদি মুসনদটা কোনো শব্দের মাধ্যমে কি হয়, মুকাইয়ত হয়, তাইলে নফিটা নফি করে মুকাইয়তকে, মূল শব্দকে নফি করে না। আবার বলতেছি, মূলত যেগুলো নফি দানকার নফি করার জন্য হরফ রয়েছে সেগুলো কাকে নফি করে? মুসনদকে। কিন্তু মুসনদ যদি কোনো শব্দের মাধ্যমে কি হয়, বলেন না, কোনো শব্দের মাধ্যমে মুকাইয়ত হয়, তখন নফি করে কাকে? মূল মুসনদকে নয়, কাকে? মুকাইয়তকে। আমার কথা বুঝতেছেন? মুকাইয়ত মানে কি? সিফাতে সববি। মুকাইয়ত মানে কি? মুকাইয়ত এমনি অনেক কিছু হতে পারে, তবে এখানে কি ধরেন, ওয়া সিফতটাও এক ধরনের মুকাইয়ত না, বলতেছে না। যেমন আমি যদি বলি রজুলুন আলেমুন, যেমন আমি এরকম বলি হাদা রজুলুন আলেমুন, তাহলে ও হচ্ছে কি আলেম পুরুষ। তাহলে শুধু ও রজুল বলে এটা মুতলকভাবে, কিন্তু রজুল আলেম এটা মুকাইয়ত হয় দিচ্ছি না। আপনার উসুল ফিকার মধ্যে পড়ছে সিফতের মাধ্যমে, ইসলামের মাধ্যমে এগুলো মুকাইয়ত হয়ে যায়। আমি যদি নফি করি লাইসা হাজা রজুলান আলেমান, তখন মধ্যে কাকে নফি করছে? রজুল হওয়াকে নফি করছে নাকি আলেম হওয়াকে নফি করছে? বলতেছে না। মূল মুসনদ কোনটা? রজুলটা। আলেমটা হচ্ছে তার কি সিফত মুকাইয়ত। নফি করছে কাকে? উনি রজুল হওয়াকে নফি করে নাই, আলেম হওয়াকে। কিন্তু যদি আলেমটা না দিতাম তাহলে মূল মুসনদকে নফি করে দিত। হাদা রজুলুন, আমি লাইসা হাদা বি রজুলিন, অত কি হয়তো ও তো পুরুষই না। কিন্তু যখন আমি রজুলুন আলেমিন বললাম, তখন হাদা যখন বললাম যে লাইসা হাদা বি রজুলিন আলেমিন, তখন অর্থ কি হইল? তার মানে নফি করতেছে কাকে? আলেমকে, মূল মুসনদকে নফি করে না। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, তাহলে বলেন তো এই যে মা রাইতু, এটা কি আহসানকে নফি করতেছে নাকি কুহুলকে নফি করতেছে? কারণ এটা সিফাতে সবাবই না, কুহুলটা কিসের মাধ্যমে সিফাতে সবে হয়েছে? বলতেছে না কিছু, কিসের মাধ্যমে সিফাতে সবে হয়েছে? এমনি আহসানা এটা মুতলক ইসিম, মুতলক সিফত, কিন্তু এই সিফতের সাথে যখন একটা শব্দ কুহুল লাগাই দিছে, এটা সিফাতে সবে হয়ে গেছে না? সিফাতে সবাব এক ধরনের কি মুকাইয়ত, বলেন না? সিফাতে সবাব কি এক ধরনের মুকাইয়ত। তাহলে যদি নফি করে তাহলে মূল সিফতকে নফি করবে না, কাকে নফি করবে? মুকাইয়তকে। তার মানে এখানে কারকে নফি করা হচ্ছে? কুহুলকে। উর কুহুল থেকে সুন্দর না, তাহলে মূল বিষয় কুহুল না, বলতেছে না? মূল বিষয় কি? কুহুল। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, তাহলে এখানে হচ্ছে কি মূল বিষয় কি? কুহুল। তাহলে নফি করতেছে কাকে? কুহুলকে। আমার বিষয়টা বুঝতেছেন আপনারা? আচ্ছা, একটা বিষয় দেখেন তো, বলতেছে যখন নফি করতেছে কাকে? কুহুলকে। নফি করতেছে কাকে? তার মানে আহসান নফি হচ্ছে না, আহসানের যেটা মুকাইয়ত কুহুল, সেটাই কি হচ্ছে? প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে যখন নফি করা হয় মুকাইয়তটাকে, তখন নফি করে কাকে? মুকাইয়তকে, বলেন না? নফি করে কাকে? যেমন আপনারা একটা সিফাতে সবাবের আমরা সাধারণ একটা উদাহরণ দেন, যেমন জানি রজুলুন আলেমুন আবুহু, তাহলে আমি জানি রজুলুন আলেমুন আবুহু, এখানে আমি যদি মা দিয়ে নফি করি তাহলে কি হবে? মা জানি রজুলুন
আলেমুন আবু, তাহলে এখানে কি আমি রজুলই আশারায় বলছি নাকি ওই রজুল আশারায় বলছি যার বাবা জ্ঞানী? তার মানে অন্য পুরুষ আসতে পারে, আমি মূল রজুলকে কিন্তু নফি করি নাই, নফি করছি তার কোনটাকে? ওই রজুল যেটার সাথে একটা মুকায়েদ আছে, উনি ঘুমাচ্ছে, ওই রজুল যার সাথে কি আছে একটা মুকায়েদ আছে, মুকায়েদটা কি? আলেমুন আবু। তো এটাকে নফি করতেছেন আমার কাছে ওই পুরুষ আসা নফি করছি আমি, যে পুরুষের পিতা জ্ঞানী, কিন্তু যে পুরুষের পিতা জ্ঞানী নয় তাকে আমি নফি করি নাই। তার মানে আমার কাছে এমন পুরুষ আসতে পারে তার পিতা জ্ঞানী নয়, তার পিতা আলেম নয়, আসতে পারে, কিন্তু আসে নাই কে? ওই পুরুষ তার মুকায়েদের সাথে, যার পিতা কি নয়, যার পিতা জ্ঞানী, এমন পুরুষ আমার কাছে আসে নাই। বিষয়টা বুঝে গেছেন? তখন অনুভবে এখানে, তাহলে এখানে শুধু মুতলক হাসানকে নফি করতেছে না, এখানে কোন হাসান নফি করতেছে? কুহুলের হাসানকে না। ওয়া এমনে দুনিয়ার কি কোনো পুরুষ কি যাই থেকে সুন্দর হতে পারবে না? পারবে। তবে এখানে কি সুন্দর নয় রে, শুধু কুহুলটা, মানে ওর চোখের মধ্যে একটা সুরমা পরে আছে, এরকম সুরমা পরিহিত আমি আর কাউকে দেখি নাই। আমার কথাটা বুঝে গেছে? অন্য দিক থেকে সুন্দর হতে পারে, কিন্তু কোন বিষয়ে সুন্দর নয়? কুহুলের বিষয়ে সুন্দর নয়। তাহলে নফি করতেছে কাকে? মূল কুহুলকে, মানে কুহুলের হুসনিয়তকে, কুহুলের হুসনিয়তকে নফি করতেছে। জায়েদের কুহুলটা সুন্দর, অন্যদের কুহুলটা কি? অসুন্দর। আমার কথাটা বুঝে গেছে? আমার কথা বুঝে নেই মনে হয় আপনারা এখনও? তাহলে কাকে নফি করতেছে? কুহুলের হুসনিয়তকে। কথাটা বুঝে গেছে? মূল বিষয় হচ্ছে কুহুলটা নফি। আরেকটা বিষয় খেয়াল করেন, তাইলে এখানে মূল নফি হচ্ছে কাকে? কুহুলকে। আরেকটা বিষয় বুঝে রাখবেন, যখন ইসমে তফদিলের পূর্বে মায়ে নাফি আসে, কি আসে? মায়ে নাফি। আমরা এটা আগেই বলেছিলাম যে ইসমে তফদিল মায়ে নাফিয়ার উপরে এতেমাদ করে না। করে না কেন? সেটা আমরা একটা উল্লেখযোগ্য কারণ বলেছিলাম, সেটাকে মুক্তা দ্বিতীয় প্রকার করা শুদ্ধ হয় না। কথাটা বুঝতেছেন? আরেকটা বিষয় আছে এখানে, সেটা বিষয় কি? যখন ইসমে তফদিলের উপর মায়ে নাফি আসে, তখন সেটা মায়ে তফদিলের উপর আর থাকে না, সেটা মানায় তফদিলের উপর থাকে না, মানায় তফদিলেরটা নফি হয়ে যায়। মানায় তফদিলেরটা কি? একটা বিষয় দেখেন, হুসন মানে সুন্দর, হুসন মানে যদি আমি বলি অধিক সুন্দর, তাহলে হুসনের উপর একটা মুকায়েদ বাড়াইলাম না আমি? কথা বলেন, হুসনের উপর একটা মুকায়েদ বাড়াইলাম কি না? বুঝতেছেন না আপনারা? হুসনের উপর একটা, মানে হুসনটাকে শর্তযুক্ত করে, এটা মুতলক সুন্দর নয়, অধিক সুন্দর। তাহলে হাসান এবং আহসানের মধ্যে পার্থক্য আছে কি না? একটা শব্দের মাধ্যমে আমি মুকায়েদ করেছি আহসানকে, সেটা কি? মুবালাগা। আমি হাসান থেকে আহসান বোঝানোর সময় একটা শব্দ দিয়ে মুকায়েদ করেছি, সেটা কি? এটার মধ্যে মুবালাগা শর্ত না নেই, এটার মধ্যে কিছু শর্ত আছে, মুবালাগা। তাহলে এটা বলেন না শর্তযুক্ত হয়েছে কিনা? যখন নফি করা হবে তখন নফি করবে শর্তকে, ইয়ানি মুকাইয়তকে। তার মানে নফি করবে কাকে? মুতলক হুসনকে নয়, যেটা মুবালাগা আছে সেটাকে নফি করবে। আমার কথাটা বুঝতেছেন আপনারা? যখন নফি করা হবে, আমরা আগে বলেছিলাম যখন শর্তকে নফি করা হয়, নফি হয় মুকাইয়তটা, ইয়ানি শর্তটা, মূল জিনিসটা কি হয় না? নফি হয় না। তাহলে এখানে যখন আহসানের আগে মা আসছে, আহসানের সাথে প্রথমে আহসানের সাথে মুকাইদ বিষয় হচ্ছে কুহুল, সেটা প্রমাণ করে দিলাম, চলে গেল। আবার আহসানের ভিতরে আরেকটা মুকাইদ আছে, সেটা কি? মা নাই মুবালাগাত, মা নাই। তো মা আসে কাকে নফি করতেছে? মুতলক হুসনকে নফি করবে না, কাকে নফি করবে? মুবালাগাতকে নফি করবে। তার মানে দেখেন তো, মা দ্বারা এটার মুবালাগাত নফি হয়ে গেছে কিনা? বলেন না, মা দ্বারা এটা মুবালাগাত নফি হয়ে গেছে কিনা? এই জন্য আপনাদেরকে আমি অনুবাদ করার সময় বারবার বলছিলাম যে অনুবাদ এভাবে করেন, আমি এমন পুরুষকে দেখিনি যার চোখের সুরমা জায়দের চোখের সুরমা যে সুন্দর, অধিক সুন্দরটা বলিনি আমি, কারণ মানাইয়ে তফদিলিয়ত জায়েল হয়ে গেছে। মানায় তফদিলিয়তটা একটা শর্ত, আর নফি এসে কাকে নিয়ে নে? মানায় তফদিলিয়তকে নিয়ে নে। আচ্ছা একটা বিষয় দেখেন তো, যেহেতু এখানে নফি এসেছে, তাহলে এখানে কি আর তফদিলিয়ত আছে? বলতেছে না, এটার মধ্যে তফদিলিয়ত আছে। তো যেহেতু এটার মধ্যে আর তফদিলিয়ত নাই, এটাকে কি আমি মুফাদ্দল আলা, এটাকে মুফাদ্দল এরকম বলতে পারবো? বলতে পারবো কখন? যখন এসবাতে ছিল। এখন তো মুফাদ্দল আলাই নেই, কারণ মানায় তফদিলিয়তটা নিয়ে গেছে কে? মা এসে। তাহলে এই অবস্থার মধ্যে যদি আমি মুফাদ্দল আলাই বলি, এটা ভুল হবে, কারণ এখানে মানায় কি নাই? মানায় তফদিল কোথায় ছিল? এসবাতের মধ্যে, যখন এরকম এসবাত ছিল।
এটার মধ্যে মানে তবদিলের ছিল কি না? তো মানে তবদিলের সময় মুফাদ্দল কোনটা ছিল বলুন তো? এটা কি না? আমার কথাটা বুঝতে, এটা কি ছিল? এটা ছিল মুফাদ্দল, এটা ছিল মুফাদ্দল আলাই, নাকি ছিল না? তো ওই এতবারে সরল করার মধ্যে বলা হয় এটাকে মুফাদ্দল বলা হয়, এটাকে কি বলা হয়? ইয়ানি এটা কবলান নফি। তো বলে বাদা নফি কেন বলা হয় না? কারণ বাদা নফি মানে তবদিলে দিয়ে থাকে না। কিন্তু আমার তো মানে তবদিলটা বুঝাতে হবে, নাকি বুঝাতে হবে না? কারণ যদি ইসমে তবদিলে আলোচনা চলতেছে, আমার কাছে মুফাদ্দলও প্রমাণ করতে হবে, মুফাদ্দল আলাইও প্রমাণ করতে হবে। নফি অবস্থায় প্রমাণ করা যাবে না, কারণ নফির মাধ্যমে মানে তবদিলটা জায়েল হয়ে যায়। কথাটা যেমন আমি একটা আপনাকে সহজ একটা উদাহরণ দিই। জাইদুন আহসানু, জায়েদ বলেন না, জায়েদ মা জাইদুন আহসানু, আহসানা, জায়েদ অধিক সুন্দর নয়। তার মানে মুতলক সুন্দরকে নফি করছে? বলতেছে না। কোনটাকে নফি করছে রে? ওই মুবালাগাকে নফি করছে রে। তার মানে নফি যখন আসে তখন শর্তকে নফি করে। তার মানে এখানে মুবালাগা চলে গেছে কিনা বলেন না? চলে গেছে। কথাটা বুঝি? এই অবস্থার মধ্যে মুফাদ্দল নির্ণয় করা যাবে না। নির্ণয় করার জন্য কোথায় চলে যেতে হবে? এই জন্য সরাকরার মধ্যে দেখবেন এটাকে মুফাদ্দল বলা হচ্ছে, এটাকে মুফাদ্দল আলাই। তখন ব্যাপারটা হওয়ার দরকার না, কিরে মুফাদ্দল আলাতে এটা হচ্ছে, বুঝবেন এটাকে কোথায় আগে কবলান নফি বলা হচ্ছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন মিনহু মানে মিন কুহুলি আর কি? হুর কালকে বলছিলাম না হুর মজা কুহুলের দিকে, তো মিনহু মানে মিনাল কুহুল। তো আমি ফিটাকে হজব করে এদাফত দিয়ে লিখছি আর কি, মিন কুহুলি আইনি জাইদিন। প্রথমটা হচ্ছে জরফে মুস্তাকার সাহাবিদানের সাথে, আর এটা হচ্ছে জরফে লগব কার সাথে? আহসানের সাথে। এরপর দেখেন, আচ্ছা আমরা তারা বলবো আপনাদের একটা প্রশ্ন ছিল মনে হয়, এটা পাইছেন? কেউ বুঝো না নাই? শর্ত পাইছেন? আমি আপনাদের একটু সহজ করে দিই। শর্ত পাইছেন এটার মানে নাকার দিকে দাফত হওয়ার জন্য কিছু শর্ত পাইছেন? শর্ত তো কিছু পান নাই। দেখেন ইসমে তফজিল যখন নাকেরার দিকে আদাবত হয়, আমি আপনাদেরকে একটু কোডে সহজ করে দিই। আপনারা প্রশ্ন খুঁজতার কি আপনি এগুলো ভিডিও করেন নাই? দেখেন, হ্যাঁ তুমি কালকে আসো নাই? ইসমে তফজিল নাকেরার দিকে আদাবত হলে ওয়াহেদ মুদাক্কার লাদেম কেন? এটা তো বলছিলাম। আচ্ছা দেখেন ইসমে তফজিল যখন মূলত নাকেরার দিকে আদাবত হয়, তখন ইসমে তফজিলের যেটা মুজাফিলে থাকবে, এটা ক্লু দিচ্ছি রে, ইসমে তফজিল যেটা কি থাকবে? মুজাফিলে থাকবে, সেটা মুবতাদার মধ্যে মিলিয়ে আনতে হবে। যেমন জাইদুন আহসানু রজুলিন, রিজানে বলা যাবে না। জাইদুন আহসানু রজুলিন, আর জাইদানে আহসানু, ওটা তো ওয়াহিদ মুদাক্কার থাকবে, আহসানু রজুলাইনে, আজ জাইদুনা আহসানু রিজালিন। এবার দেখি এই জিনিসটা দিয়ে আমার জন্য ক্লু বের করে আনবেন এখানে কেন ওয়াহিদ মুদাক্কার আবশ্যক হয়। এখানে আপনি আহসানু রিজালিন লিখতে পারবেন না, ওই আগের সাথে কী করতে হবে? মিলিয়ে আনতে হবে। দেখি একটু কালকে দেখি একটু উত্তরটা এটা লিখে অর্থটা চিন্তা করি, কিন্তু দেখি অর্থটা চিন্তা করে তারপর দেখি আমার এই ওয়াহিদ মুদাক্কার কেন হয়, এই ক্লুটা বের করে আনবেন। বিষয়টা বুঝছেন? দেখি একটু চেষ্টা করেন, তো না পারলে কালকে বলে দেবো ইনশাল্লাহ। ধরেন মুজাক্কর, বুঝি নাই কথা। আচ্ছা এখন দেখেন ফাতিমা তো আফদল মিনকা, এখন আফদলের ভিতরে জমির কি ধরবো? জমির আমরা জমির হিয়াই ধরবো। আমরা শুধু আফদলের শেকাল চেঞ্জ করে নেই দিই, বুঝতেছেন না? অর্থ করার সময় আপনি জমির অর্থটা নিচ্ছেন না। আর ইসমে তফজিল তো সবসময় কারো উপরে আমল করে, জমির উপরে আমল করে। এই যে ফাতিমা তো আফদল মিনকা, এখানে আমি ফুদলা বলতে পারি না মিনের কারণে, কিন্তু জমির চেঞ্জ হচ্ছে কি না? জমির অনুযায়ী তার শেকালটা কি হয় নাই পরিবর্তন, কিন্তু জমিরের কি হয়েছে? বলতেছে না, জমিরে কি হয়েছে? ব্যবহার হয়ে গেছে ভিতরে। আমরা জমিরে হিয়াই বলবো। কথাটা বুঝে গেছে? আচ্ছা না, জমির হিয়া নাই জানা, আফদলের মধ্যে জমির হিয়া ভিতরে আছে, কারণ ওইটা জমির মানে কি ভিতরে থাকা, জমির মানে ভিতরে থাকা না। তো শব্দের হাসিয়ত কি? সে জমির অনুযায়ী তার শেকালটা পরিবর্তন করবে। আফদলু, আফদলানে, আফদলুনা, এখানের মধ্যে কি আলিফটা জমির? আফদলুনার মধ্যে কি ওয়াওটা জমির? বলতেছে না। তার মানে জমির কি? জমির হুয়া, হুমা, হুম, এটা অনুযায়ী কি করেছে? তার শেকাল পরিবর্তন করেছে। বুঝতেছেন না? এটা আপত্তি আসতো কখন? যখন আফদলানের মধ্যে আরেকটা জমির হইতো, আফদলানের মধ্যে ওয়াওটা জমির হইতো, কিন্তু এগুলো তো জমির নয়। তার মানে বোঝা যাচ্ছে জমির অনুযায়ী তার শেকালটা কি করেছে?
ফুতলা, এটার মধ্যে জমির কি আলিফ, জমির কি জমির হিয়া, তার মানে হিয়া অনুযায়ী ফুতলা তার শেকেল পরিবর্তন করেছে। তো এই মিনের কারণে সে তার শেকেল পরিবর্তন করতে পারে না আর কি, কিন্তু জমির ভিতরে পরিবর্তনটা হচ্ছে। কথাটা বুঝেন নাই নাকি বুঝেন নাই? যদি আফদলান আলিফটা জমির হইতো তখন প্রশ্ন আসতে কি রে হুজুর জমির তো আনেন নাই। যদি ফুতলার মধ্যে আলিফটা জমির হইতো তখন বলতেন যে কি জমির তো আনেন নাই, কিন্তু জমির তো ভিতরে আছে, কিন্তু জমির অনুযায়ী কি হয় নাই, শেকেলটা কি হয় নাই, পরিবর্তন হয় নাই। কিন্তু জমির ভিতরে টিকে কি মানতে হবে, আগেরটা মানতে হবে। কথাটা বুঝে গেছে? আপনি হুয়ার অর্থ হিয়া নিতে পারবেন এরকম কোনো ডিকশনারিতে প্রমাণ আছে? বলতেছে না। আমি যে বলে আমি হুয়া এখানে জমির মানবো হুয়া অর্থের মধ্যে হিয়া, আবার হুয়া মানে হিয়া তো এরকম কোনো দলিল আছে? কোথাও মধ্যে হুয়া মানে হিয়া দেখবেন না, এখানে সবসময় এটা মজাক করার জন্য লেখা আছে, এটা মহানাজের জন্য হবে না। আচ্ছা জি, আব্দুল মিনি ছিল, মানে এটা আব্দুল মিনি ছিল না, মানে এমনভাবে এত্তেসাল হয়েছে যেন মনে হচ্ছে আব্দুল মিনি একটা শব্দ। বিষয়টা বুঝে গেছে? দুটোটা মিনি একটা হয়ে গেছে। কি আব্দুলু? এই দেখেন, একটা হচ্ছে এখানে মূল বিষয় কিন্তু এরাব গ্রহণ করে না, একটা মূল বিষয় হচ্ছে সুরত চেঞ্জ করা। কি করা রে? সুরত পরিবর্তন করা। আমি আব্দুলুকে আব্দুলে বলি, আব্দুল্লাহ বলি, আব্দুলে বলি, সুরতের কোনো পরিবর্তন আছে? আমাদেরকে কি বলেছে? ওয়া এখানে আব্দুলুল লামটা শব্দের মাঝখানে হওয়ার দলিল। কি হওয়ার দলিল? আমি একটা জিনিস একটা কথা বলি আপনাদেরকে, যেমন মনে করেন যা আ মুসলিমুনা, এখানে রাফা কার উপর? ওয়াউনের উপর। যখন আমি রাআইতু বলবো মুসলিমিনা, আমি কি এই মুসলিমিনের মাঝখানে কোনো শব্দের পরিবর্তন করেছি নাকি শুধু এরাবগুলো পরিবর্তন করেছি? যে মাঝখানে কোনো শব্দের আমি পরিবর্তন, বলেন না, মাঝখানে কোনো শব্দের পরিবর্তন করিনি। তো অনুরূপভাবে এগুলা যেমন শব্দের মাঝখানে পরিবর্তন হয় না, ওই আব্দুলের মাঝখানেও কোনো কি হয় না পরিবর্তন, মানে শব্দগত হরফগত কোনো পরিবর্তন হয় না। হরকতের পরিবর্তন হয়ে যায়, কোনো সমস্যা নাই। এটা কিসের পরিবর্তন হোক? হরকতের পরিবর্তন হোক, কিন্তু কি না হলে হয়েছে এখানে আমরা বলে দিছি কি, মানে শব্দের মাঝখানটা যেভাবে পরিবর্তন হয় না, মাঝখানে হরকত নয়, শব্দের মাঝখানে যেভাবে পরিবর্তন হয় না, অনুরূপভাবে আব্দুল মিন একটা শব্দ হয়ে গেছে, তো আব্দুলুল লামটাও কোনো রকম কি হবে না, পরিবর্তন হবে না। কারণ আমি এখানে পরিবর্তনের মূল বিষয় কোনটা? লামকে না বারবার চেঞ্জ করা। আব্দুলু আব্দুলানে, এরপর আলিফ নিয়ে আসা, আব্দুলুনা লামের সাথে নুন যুক্ত করা, ফুদলা লামের সাথে আলিফ যুক্ত করা, তাহলে লামের পরে পরিবর্তন হচ্ছে না, এই পরিবর্তনে সে চায় না। হরকতগত পরিবর্তন নয়, শেকেলগত পরিবর্তনকে সে চায় না, এটা হচ্ছে মূল বিষয়। এরপর দেখেন, আচ্ছা আল কিসমুসানি একটা বিষয় দেখেন, এখানে হচ্ছে সুন্দর একটা বহজ আল কিসমুসানির মধ্যে দেখেন, ফিল ফেলে কি নিয়ে আলোচনা? ফেল নিয়ে আলোচনা। কিসমুসানি ফেল নিয়ে আলোচনা। দেখেন, ওয়াকাদ সাবাক তারিফুহু, আর ইতিপূর্বে ফেলের তারিফ কি হয়েছে? সাবেক হয়েছে, ফেলের তারিফ পূর্বে চলে গেছে। ও আকসামুহু, তার আকসাম। এ দেখেন, এগুলো যেগুলো কঠিন বহস, যেমন এটা একটা বহস, তারপরে ওই বিকির বিশের একটা বহস ছিল না, যেখানে আমাদের বদলের সাথে আতফ বায়ান মিলে না, ওই ওদিকে বিকের বেশি একটা বস ছিল না, এভাবে দু একটা বসে এগুলো কঠিন বস, এগুলোকে আপনারা একটু হাইলাইট করে রাখবেন, কারণ আপনারা যখন ছেলেদেরকে ইনশাআল্লাহ পড়া যাবেন তখন এই বিষয়গুলো যেন আগে দেখে কি রাখা যায়, নজরের মধ্যে রাখা যায়। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, আমার কিতাবের মধ্যে আমি ছোটোবেলায় একটু দাগ দিয়ে রাখছিলাম, মানে কোথায় কোথায় কঠিন আছে, এই জায়গাগুলো দাগ দিয়ে রাখলে ব্যবসা না হতে এই জায়গাগুলো বেশি কঠিন, কারণ এগুলো ব্যবহার কম তো মানুষ এগুলো ভুলে যায়। কথাটা বুঝেন নাই? এরপর দেখেন, ও আকসামু সালাসাতুন, তার কিসিম কয়টা? তিনটা। এখন দেখেন কি কি, মাদিন ওয়া মুদারিন, এই মাদিন ওয়া মুজারিউন, মাদিন না মাদুন, মাদিন মাদিউন ছিল এখান থেকে মাদিন, ওয়া মুজারিউন ওয়া আমরুন, তিনটা হচ্ছে কি ফেল। আচ্ছা এগুলো কি ফেলকে কি বিবেচনা করা হয়েছে? আমরা এর মধ্যে পড়ছিলাম জামানা, কি কি বিবেচনা, এটাও ফেলের প্রকার। তোমরাই দিন বলে বলে কি জন্য হয়েছে? জমানা এবং মানা বিবেচনায়, জমানা এবং জমানা বিবেচনায় মাঝি মুজারে, মানা বিবেচনায় নতুন একটা অর্থ, সেটা হচ্ছে কি আমর। অর্থাৎ এখানে মূল বিষয় এরকম, ফেল মোট দুই প্রকার। প্রথমে একটা খবরিয়া, ইনশাইয়া। খবরিয়া হলে
মাজি মুজারে, আর ইনশাইয়া হলে শুধু আমর। বিষয়টা বুঝিয়েছে, এভাবে প্রকার করা যায়। এরপর দেখেন আল মাজি। আচ্ছা, এটা এমনি প্রকারটা বলতেছেন এখানে শুরুতে, প্রকারটা বললে কিছু আপত্তি আসে। ফেলে মুজারে মাজি এগুলো কি ইয়া হয় না, ইনশাইয়া হয় না? বলেন না, এগুলোতে কি অবসম্ভাবনা রাখে? ইনশার সম্ভাবনা রাখে। এই জন্য প্রকারটা এভাবে না বলে আমরা এভাবে যদি বলি, মানে মানা এবং জমানা বিবেচনা দুই প্রকার, তাহলে সুন্দর হয়ে যায়। ওটার উপর কি আসে? আপত্তি আসে যদি কি হয়, ফেলে মাঝে কি হয়, ইনশাইয়া হওয়ার সম্ভাবনা রাখে নাকি রাখে না? এরপর দেখেন, তারপর দেখেন আল আউয়াল মাজি, এক নম্বর হচ্ছে কি আল মাদি। তো আল মাদিউ, তো এটা আল মাদি বলবো আর কি। আচ্ছা, তো আচ্ছা বলো তো দেখি, কাকে জিজ্ঞেস করবো দেখি? ফাহিম বলো তো, না ফাহিম না, জাহেদ বলো। আগে লিখছে মা দিন, এখন লিখতেছে আল মা দিউ। এই আল মা দি হবে না, ইয়াটা পড়ে যাবে না এখানেও? ওখানে যদি ইয়াটা পড়ছে মা দিন, ইয়াটা দেখা যাচ্ছে না, এখানেও ইয়াটা না যাওয়ার কথা না? আলিফলাম থাকলে মাশাআল্লাহ, আলিফলাম থাকলে কি থাকবে না? তানবিন। মা দিনের মধ্যে পড়ে গেছে কি জন্য? তানবিনের কারণে। মা দিউন ছিল, ইজতিমাই সাকিনাইন হয়েছে, আর এখানের মধ্যে তানবিন নাই, সেহেতু কি আল মাদি। এভাবে আল মা দিও হবে না, আল মাদি। আল মাদি ওয়াহু, আর মাদি হচ্ছে হুয়া ফেলুন, সেটা এমন ফেল দাল্লা যেটি দালালত করে আলা জমানিন, এমন জমানার উপর, কবলা জমানিকা, যে জমানাটা তোমার জমানার পূর্বে। তোমার জমানার পূর্বে মানে তুমি বর্তমানে যে জমানায় আছো, সেই জমানার আগের জমানায় কি বলা হয়? মা দিন বলা হয়। কথাটা বুঝে গেছে? অতীত বললে মানুষ, যখন আমি যদি বলি শুধু অতীত কালের উপর বোঝাই, তখন মানুষ অনেক দূরে চিন্তা করে এটাকে। কিন্তু এই সংখ্যাটা বললে সুন্দর, তুমি যেখানে আসো, কারণ বলার সাথে সাথে এগুলো অতীত হয়ে যাচ্ছে সবগুলা। আপনি কথা বলতেছেন, এগুলো অতীত হয়ে যাচ্ছে, এই জন্য বলতে তুমি যে জমানায় আসো এর আগেরটা কি মাজি। কারণ আমি যখনই কথাটা বললাম সেটাও আবার অতীত হয়ে গেছে, নাকি হয় নাই? হয়েছে। বিষয়টা এই জন্য বলছে তুমি যে জমানায় আসো সেই জমানার আগেরটা হচ্ছে অতীত। এটা হচ্ছে সবচেয়ে মাঝে সুন্দর সংজ্ঞা। দেখেন একটা বিষয় বলতে দেখেন, ওয়াহুয়া মবনিউন আলাল ফাতহি, এটা আমাদের ইস্তেহাদ। সেটা কিসে হবে? মবনি আলাল ফাতা হবে। সেটা কি হবে? মবনি আলাল ফাতা। এটা হচ্ছে মুতলাকান। কখন? ইনলাম ইয়াকুন মাহু জমিরুন মরফুন, যখন তার সাথে কি থাকবে না, যখন তার সাথে জমিরে মরফু থাকবে না, তখন এটা হচ্ছে মবনি আলাল ফাতা। আচ্ছা, তো এখন কি হবে? কীরকম জমিরে মরফু? মাহু জমিরুন মরফুন মুতাহাররাকুন, হরকতযুক্ত। যখন তার সাথে হরকতযুক্ত, মানে যে জমিটার উপর কি হয়, হরকত হয়, এরকম জমির থাকবে না। ওয়ালা ওয়াউইন, ওয়ালা ওয়াউন, অথবা কি থাকবে না, এটাও অটো জমির আর কি, ঠিক আছে? যেমন কা দরবা, দরবার মধ্যে কি জমির ওয়াও আছে? কোনো হরকতযুক্ত জমির আছে, এই জন্য দরবার মধ্যে কি হয়েছে? মবনি আলাল ফাতা। আচ্ছা, অনুভাবে দরাবাত জমির আছে কোনো সাথে? বলতেছেন তারা কি জমির? কি এটা কি আলামত? কথাটা বুঝে গেছে? তো এখন দেখেন দরাবাত থেকে কী হয়েছে? মবনি আলাল, বলেন না, মবনি আলাল ফাতা। তো বলবেন তো দরাবাতা এক এত জমির আছে, বলে জমির আছে আলিফ, ঠিক আছে, তবে সেটা কি নয়? হরকতযুক্ত নয়। ওই জমিটা কি নয়? বলেন না, হরকতযুক্ত নয়। এই জন্য এখানেও কি মবনি আলাল ফাতা। কিন্তু যেখানে হরকতযুক্ত জমির হয়েছে, যেমন দরবতা, সেখানে মবনি আলাল ফাতা নয়। দরবতি, দরবতু, দরব না, এখানে মবনি আলাল কি নয়? ফাতা নয়। বলে তো দরবু, তো ওয়াওটাকে খাস করছে, তো বলছে ওয়াও থাকতে পারবে না, মানে জমির ওয়াও থাকতে পারবে না। ওয়া মাজ জমিরিল মরফুইল মুতাহাররিকি আলা সুকুন, যখন জমিরে মরফুয়ের সাথে হবে তখন কি হবে? ওই বলেন না, মবনি আলা সুকুন। আমার কথাটা বুঝতেছেন? মবনি আলা সুকুন। যেমন কা দরবতু বা দরবতা বা দরবতি, যেটা এবার মবনি আলা কি সুকুন। এখন আমাদের কেউ আছে বলে ফেলে মাঝিটা মবনি আলা সুকুন না, মবনি আলাল ফাতা না। যেমন আমরা বলে থাকি ফেলে মাদি মবনি আলাল ফাতা, যখন আপনাদেরকে মিদান শিখাইছিলাম তখন আমরা দরবুর মধ্যে কেন মবনি আলাল ফাতা দেখা যাচ্ছে না, তারপর দরবতার মধ্যে কেন মবনি আলাল ফাতা দেখা যাচ্ছে, সবগুলো বর্ণনা করছিলাম না? তো অনেকেই প্রুফ করতে চায় এটা, দুই একজন নাহাবীদের কথা হয়নি যে কি মাজিটা মবনি আলাল ফাতা এরকম বলা যায় না। না, মাজিটা সবসময় মবনি আলাল ফাতাই হবে। বলেন না, মাজিটা সবসময় মানে দরবটা বলে সেখানেও মবনি আলাল ফাতা, দরব না বললে সেখানেও মবনি আলাল ফাতা। কিছু বুঝেন নাই মনে হয়। এভাবে যারা বলে তাদের কথাটা কি ভুল। আমার কথাটা বুঝতে প্রায় জুমহুর নাহাবী একমত যে মাজিটা কি
অনেক কিছুর উপর কী হতে পারে? মবনি হতে পারে। মাজিটা মবনি আলাল ফাতা হতে পারে, মাজিটা মবনি আলাল সুকুন হতে পারে। বুঝতেছেন না মনে হয়? মাজিটা মবনি আলাল ফাতাও হতে পারে, মাজিটা মবনি আলাল সুকুনও হতে পারে। আমার কথাটা বুঝতেছেন? মাজিটা মবনি আলাল জমা হতে পারে, যেমন দরবু। বিষয়টা বোঝেন না মনে হয়? মাজিটা মবনি আলাল সুকুন, তাহলে এখানে মবনি আলাল সুকুন, মবনি আলাল ফাতা, মবনি আলাল জম। আমার কথাটা বুঝে গেছে? প্রত্যেকটার উপর কি মবনি। মুতলকভাবে এভাবে বলা যায় না যে মাজিটা শুধু কি হবে? মবনি আলাল ফাতাই হবে। মাজিটা শুধু মবনি আলাল ফাতাই হবে, এরকম মুতলক কথা বলা যায় না। বিষয়টা বুঝে গেছেন? হ্যাঁ, আমরা একটা কথাটা বলে থাকি যে যখন প্রশ্ন করা হবে দরবতার মধ্যে মবনি আলাল ফাতা করেন না কেন আপনি, তখন তো এটা কথা আসবে যে এটা মবনি আলাল ফাতা করা যাবে না, এটা মবনি আলাল কী করতে হবে? সুকুনি করতে হবে। কেন হুজুর? ওই যে 4টা অক্ষর লাগাতার হরকতযুক্ত হয়ে যাচ্ছে, বলেন না? 4টা অক্ষর লাগাতার কি হরকতযুক্ত, তো একটাকে সাকিন করতে হবে। তো এই জন্য যেটার উপর সাকিন আছে সেটাকে মবনি আলাল বলেন না, মবনি আলাল সুকুন। দরবু ওয়াবের কারণে আমি ফাতা দিতে পারতেছি না, তার মানে প্যাঁচ দিয়েছি, সেটার উপর মবনি। বিষয়টা বুঝে গেছে? এমন নয় যে এখানে ফাতা আছে, বলেন না, এমন নয় যেখানে এটা কি ফাতা আছে মানে ফাতাটা দেখা যাচ্ছে না এখন, এরকম বিষয়টা নয়। মূলত এখানে মবনি আলাল সুকুন, মবনি আলাল জম। আমার কথাটা ক্লিয়ার? এরপর দেখেন ওয়ালাদ দম্মি আর মবনি আলাল জম হবে মাল ওয়াউই, কিসের উপর? শুধু মুতলাকভাবে মবনি আলাল ফাতা বলা যায় না। এরপর যেমন কাদরবু ওয়াসানি 2 নম্বর পক্ষে, তাই এখানে মনে রাখবেন এটা দলিল আছে এখানে। বিষয়টা বুঝে গেছে? শুধু মবনি আলাল ফাতা যারা বলবে তাদের জন্য হেদার নাহাব, কাফিয়া, শরহে জামি, প্রায় যত নাহাবের কিতাব আছে সবার মধ্যে দলিল কি? এটা মবনি আলাল ফাতা। বিষয়টা বুঝে গেছে? আর 2-1টা ওই সরার কিতাব কতগুলো থাকে যে এগুলোর মধ্যে ওটাকে মবনি আলাল ফাতা প্রমাণ করে, বাকিগুলোকে মানে ফাতা কেন হয় নাই আর যে কারণে ফাতাটা দেখা যাচ্ছে না। বিষয়টা বুঝেন না? এভাবে এভাবে প্রমাণ করতে চাই। বিষয়টা বুঝেন না মনে হয়? যেমন এখানে ভিতরে অন্তর্ভুক্ত আছে আমাদের সাহেবে মিজান। বিষয়টা বুঝেন নাই? কি অন্তর্ভুক্ত আছে? সাহেব মিজান। উনি সবগুলাকে মবনি আলাল ফাতা হওয়ার পক্ষে, মগার বিয়ারস বলছেন যে। তবে আর দিকে আর মানে বলছে পর্দা, পর্দার কারণে জবরটা দেখা যাচ্ছে না, কিন্তু জবরটা আছে। উনি এটা প্রমাণ করছেন না মগার বিয়ারস দিয়ে। আচ্ছা, কিন্তু এখানে মূলত মগার বিয়ারস এটা জুমহুর গোল নয়। জুমহুর গোল হচ্ছে কিছুর উপর? এটা মবনি আলাল ফাতাও হতে পারে, মবনি আলাল সুকুন হতে পারে, মবনি আলাল দম্মাও হতে পারে। এরপর ওসানি মানে আমরা এটাকে শুধু মবনি আলাল ফাতা মুতলকভাবে বলবো না, আমরা বলবো যে মাজি কি হতে পারে? অনেক কিছুর উপর মবনি হতে পারে। শুধু যদি মুতলকভাবে মবনি আলাল ফাতা বলা হয় তখন কথাটা ভুল হবে। বিষয়টা বুঝে গেছে? মাজি যেমন প্রত্যেকটা কিতাবে দেখেন আপনি, মাজি কি প্রথমে লিখছে মাদি মবনি আলাল ফাতা ইনলাম, এইখানে ইন একটা শব্দ ঢুকাই দিয়েছে, অমুক হবে না তমুক হবে না। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, এরপর দেখেন আবার অনেকগুলো কিতাবে সিস্টেম দেখলাম সিগা উল্লেখ করছে, ওয়াদ মুতার গায়েব, ওয়াদ মন্নাস গায়েব, ওয়াদ তসলিয়া মন্নাস গায়েব, এগুলোর মধ্যে মবনি আলাল ফাতা এভাবে বলে দিচ্ছে। তো ঘুরে ফিরে এই কথা আর কি। তারপর দেখেন ওয়াসানি 2 নাম্বার আল মুদারে, এ মুজারে, ওয়াহু আর মুজারে হচ্ছে ফেলুন, এমন ফেল ইউশ বিহু অথবা ইয়াশবাহু, ইউশ বিহু অথবা ইয়াশবাহু, যেটাই বলেন 2টা অর্থ সেম মিলবে। ফেলুন ইয়াশবাহু সেটি মুশাবারাকে আল ইসমা, সেটি ইসমের সাথে কি রাখে রে? ওই মুজারের এক অর্থ কি? আল মুশাবি না, যিনি সাদৃশ্য রাখেন। মুদার শব্দ 2টা অর্থ বলছিলাম আপনাদেরকে, একটা হচ্ছে এগিয়ে স্তন থেকে 2জন দুধ পানকারী, আবার মুজার শব্দ একটা অর্থ হচ্ছে সাদৃশ্য। কেন সাদৃশ্য বলতেছে? কারণ এটি সাদৃশ্য রাখে আল ইসমা, কার সাথে রে? ইসমের সাথে। বি আহাদি হরুফি আতাইনা, কিসের মাধ্যমে বলতেছে না? বি আহাদি হরুফি আতাইনা, ওই হরুফে আতাইনার সাথে। বি আহাদি হরুফি আতাইনা কিসের মাধ্যমে রে? বলতেছে না? আপনারা পাচ্ছেন না এটা? আচ্ছা, বি আহাদি বলছে, বি দাঁড়িয়ে আছে, বি ইহদা হরুফি আতাইনে, আতাইনের হরুফ থেকে যে কোনো একটার মাধ্যমে। এটা ইসমের সাথে সাদৃশ্য রাখবে কিভাবে? এটা ইসমের সাথে সাদৃশ্য রাখে। তো মুজারের গঠন কিভাবে হবে? আতাইনার হরফ থেকে এই 4টা হরফকে বলা হয় আজ-জাওয়াইদুল আরবা। কি বলা হয় রে? আপনারা উপর অনেক করে কিতাব মানে জাওয়াইদুল আরবা পাবেন, মানে আল মুদারে মা ইউবনা আলাল মাদি বি জাওয়াইদুল আরবে আরবা আতি ওমা কি বি জাওয়াইদুল আরবা, এগুলো কি জিনিস? আবার এগুলো হচ্ছে মূলত তাই না, এগুলো
4টা জায়দা হরফ না, এগুলোকে আজাওয়াইদেরকে বলা হয়। আরবার মাদি, এখানে দেখবেন যে মাদির সংখ্যা লেখা আছে অনেকগুলো কিতাব, যেমন সুদুরুজ জাহাবের মধ্যে দেখেছি মাদি ওয়াকে বলা হয়, যেগুলো জাওয়াইদ আরবা মুক্ত। এখন আপনি জাওয়াইদ আরবা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। জাওয়াইদ আরবা মনে দেখি হাতাই না মুক্ত, ঠিক আছে। দেখেন ফি আউয়ালিহি, তার শুরুতে লফজান শাব্দিকভাবে মানে শব্দগতভাবে আনবেন ফি ইত্তেফাকিল হরকাতি ওয়াস সাকানাতি, কীভাবে? মাদির সাথে হরকত এবং সাকানাতের কি রেখে? ইত্তেফাক রেখে। এই মাদির সাথে হরকত এবং সাকিনাতের কি রেখে? ইত্তেফাক রেখে। যেমন নামও দেখেন ইয়াদরিবু, এখন কি রে? ইয়াদরিবু। আচ্ছা এখানে একটা বিষয় দেখেন তো, মা ইত্তেফাকিল হরকাতি ওয়াস সাকানাত, অর্থাৎ হরকত এবং সাকিনে কি রেখে? ইত্তেফাক রে। কার সাথে? মাঝের সাথে বলতে, দুঃখিত, মাজদারের সাথে। কার সাথে রে? মাজদার। এখন একটা বিষয় বুঝেন, মাজদারের সাথে ফেলে মুজারে থেকে বের হয়, মাঝ থেকে না মাজদার থেকে? জুমহুর এবং বিসরিদের যেটা অভিমত সেটা হচ্ছে প্রত্যেকটা ফেল ইশতেকাকের দিক থেকে মাজদারের প্রতি মুখাপেক্ষী। ইশতেকাকটা কীভাবে মানতে সেটা নিয়ে ইখতিলাফ। ইশতেকাকটা কি আপনি সৌগুল আওয়ানি আনিল ফিদ্দা এভাবে মানতেছেন, নাকি ইশতেকাকটা তফসিলের ভিত্তিতে মানতেছেন? সবাই ইশতেকাক মানে, সরফিরা কি এই কুফিরা কি ইশতেকাক মানে না? মানে, তবে ওরা বলে যে সেটা হচ্ছে তফসিল করার মধ্যে। মানে আর আপনারা দুইটা শব্দ পাইছে, আদর্ব পাইছে, ইয়াদ্রিবও পাইছে। যেটা তুলনামূলক সহজ সেটাকে মুশতাক মিনহু বলেছে, আর যেটা কঠিন সেটাকে কি বলেছে? মুশতাক। এটা কারা বলতেছেন? কুফিরা। এটা আপনারা ইলমুস সিয়াতে বলছেন না, আর বিসরিয়া বলছে না, এটা সৌগুল আওয়ানি আনিল ফিদ্দা, যেভাবে রূপা থেকে পাত্র বের হয় সেভাবে মাজদা থেকে কি বের হয়? ফেল বের হয়। বিষয়টা বুঝে গেছে? এটা নিয়ে ইখতিলাফ, কিন্তু সবাই মুশতাক মানে, মুশতাক মিনহু যে মাজদার সেটাই সবাই মানে। বিষয়টা বুঝে গেছে? আমার কথাটা বুঝতেছেন না? মাজদারকে মুশতাক মিনহু হিসেবে মানতে আপত্তি নাই। হ্যাঁ, কুফিরা আরেকটা মুশতাক মিনহু, আরেকটা মুশতাকের কথা উল্লেখ করে, সেটা হচ্ছে বাস্তবিক কার পক্ষ থেকে বের হয়। মানে সৌগুল আওয়ানিটা কার পক্ষ থেকে হয়? ওরা বলতে সৌগুল আওয়ানিটা হয় ফেল থেকে মাজদার। ওরাও মাজদারকে মুশতাক মিনহু, কারা? কুফিরা। তবে সেটা কী ভিত্তিতে? তাসিল, সহজতার ভিত্তিতে। মানে যেটা তুলনামূলক সহজ সেটাকে মুশতাক মিনহু বলেছে। তবে ওরা যেটা বাস্তবে মুশতাক মিনহু মানে সৌগুল আওয়ানিল ফিদ্দা, যেভাবে রূপা থেকে রূপার পাত্র বের হয় সেভাবে মানে কাকে? মুশতাক মিনহু ফেলকে। যেমন দরাবা ইয়াদরিবু বলতেছে না, দরাবা ইয়াদরিবু দরবান, ওরা বলতে দরবানটা আসে দরবা ইয়াদরিবু থেকে। বিষয়টা বুঝে গেছে? ওই ভিত্তিতে আমরা তো কুফিজের ভিত্তিতেই শিখছিলাম এটা, দরবা ইয়াদরিবু, নাকি আদরবু দরবা ইয়াদরিবু এরকম পড়ছেন না, দরবা ইয়াদরিবু দরবা নিয়ে পড়ছেন, ঠিক আছে? তার মানে কাদের মতের উপর ভিত্তিতে? কুফিদের মতের উপর ভিত্তিতে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, হ্যাঁ, তো সিলের ভিত্তিতে, জি, যেটা বাস্তবে মুশতাক মিনহু আছে, মুশতাক মিনহু, বাস্তব মুশতাক মিনহু মানে কি? সৌগুল আওয়ানি আনিল ফিদ্দা। এটা কি বিসরিয়া এবং জুমহুররা মানে কাকে? মাজদারকে। আর কুফিরা মানে ফেলকে। ওরা বলতেছে এভাবে ফেল থেকে মানে সরাসরি মাজদারটা গঠন হয়েছে। বিষয়টা বুঝে গেছে? আর যেটা বিসরিয়া মাজদার বলতেছে, ওরা বলতে, তোমরা বিসরিয়া বলতে যেটা, সেটা বাস্তবে মুশতাক মিনহু নয়, সেটা হচ্ছে কিসের ভিত্তিতে? তো সিলের ভিত্তিতে। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? এরপর দেখেন, যেমন দেখেন কাই ইয়াদরিবু। এখন দেখেন ইয়াদরিবু কিরে, এখন একটা আমরা বিষয় উল্লেখ করি। দেখেন প্রথমে এদিকে খেয়াল করবেন হুজুর, ফেলটা সাদৃশ্য রাখে ইসমের সাথে। তাহলে যখন ইসমের সাথে সাদৃশ্য রাখতে বলতেছে, আমরা প্রথমে কার দিকে চলে যেতে হবে? মাজদারের দিকে, যেহেতু মাজদারটা ইসমের মধ্যে কি আসল, নাকি না? মাজদারটা ইসমের মধ্যে আসল। আচ্ছা, আর যখন গঠনের দিক থেকে যাব তখন আমরা সাদৃশ্য রাখবো ইসমে ফাইলের সাথে, কারণ ইসমে ফাইল অর্থ করার সময় বলছে না, মা দাল্লা আলা হাদাসিন, বলছে কি না? এখানে বলে নাই মা দাল্লা আলা হাদাসিন, এরপরে বলেছে বিতরিকিল হুদুস বা বিল হুদুস, এটা বলেছে লাস্টে গিয়ে। বিষয়টা বুঝেন না মনে হয়? এটা হাদুসের উপর দাওয়াত করে কিনা? প্রথমে আমরা বলবো যে ফেলে মুজাহিদা সাদৃশ্য রাখে ইসমের সাথে, বলে কোন ইসিম? প্রথমে কি বলবো? মাজদার, কারণ প্রত্যেক ইসিমের আসল হচ্ছে মাজদার। তারপর বলবো যে কি ইসিম থেকে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ইসমে ফাইল, মানে মাজদার থেকে মূল উদ্দেশ্য হচ্ছে কি? কারণ ইসমে ফাইল হোক আর মুশতাক, মাজদারের মুশতাক। কথাটা বুঝে গেছে? সুতরাং যেহেতু প্রথমে সাদৃশ্য রাখতেছে ইসিমের সাথে, ইসিম থেকে উদ্দেশ্য হচ্ছে ইসমে ফাইল,
ইসিম থেকে উদ্দেশ্য হচ্ছে ইসমে ফাইল। তাহলে এবার বলতেছে কি ইসমে ফাইলের সাথে হরকত মিল থাকবে, ইসমে ফাইলের সাথে সাকিনে মিল থাকবে। আমার কথাটা বুঝে গেছে? যেমন কি রকম নাহবু ইয়াদরিবু ওয়া ইয়াস্তাখরিজু, এই ইয়াদরিবু কাদরিবিন ওয়া মুস্তাখরাজিন। তাহলে দেখেন তো হরকতের সাথে মিল আছে কি না? প্রথমে দতের প্রথম অক্ষর কি বলতেছে না? দতের প্রথম অক্ষর কি? হরকত। দরিবনের প্রথম অক্ষর কি? হরকত। ইয়াদরিবুর প্রথম অক্ষর হরকত। তারপর এরপর কি? সাকিন, আলিফ সাকিন। ইয়াদরিবুর মধ্যে দ্বিতীয় অক্ষর সাকিন, 3 নম্বর অক্ষর হরকত। জেরটা দেখেন না, হরকত দেখবেন দে, হরকত। তারপর এখানে কি জের দিয়ে জবর দিয়ে মিলাবে, এটা বলছে নাকি হরকত মিল রাখবে বলছে দে, হরকত এবং সাকিন। তাহলে হরকত আছে না নাই? আছে। এটার মধ্যে কি আছে? হরকত আছে। তারপর দরিবুন বার মধ্যে হরকত আছে কি না? ওটার মধ্যে হরকত আছে। এরকম তনবিন মিলাতে বলো, তনবিনও মিলাবো হুজুর। এখানে শুধু হরকত এবং সাকিন মিলাবেন। এই বিষয়টা বুঝছেন? হরকত এমন কি মিলাবেন? সাকিন। তো হরকত এবং সাকিন মিলতেছে কিসের মাধ্যমে? এই হরফে আতায়না আনার মাধ্যমে, নাকি না? হরফে যদি আতায়না না আনতেন তাহলে মিল রাখতো? মিল রাখতো না। বিষয়টা তাহলে হরকতে আতায়না এনেছেন, তবে মিল রাখতে কার সাথে? ইসমে ফাইলের সাথে। বিষয়টা বুঝেন নাই? আচ্ছা, এখানে একটা বিষয় বলো হুজুর, আমরা যখন ইসমে ফাইল পড়ছিলাম তখন আমরা বলছি ইসমে ফাইলটা মুদ্রার সাথে সাদৃশ্য রাখে, আবার মুজারে এসে বলতেছে মুজারটা ইসমে ফাইলের সাথে। আসলে বাস্তবে কার সাথে কি সাদৃশ্য রাখে আমাকে বলেন? দেখেন আসলে বাস্তবে হচ্ছে যে মুজারাটা ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে। বিষয়টা বুঝেন নাই? মুজারাটা কি ভিত্তিতে? ইস্তেকাকের ভিত্তিতে। বলেন না কি ভিত্তিতে? কারণ ইসিম মুশতাক মিনহু নাকি ফাইল মুশতাক মিনহু? মাসদার আসল বলছি না, এতক্ষণ মাসদারগুলো কি শিখাচ্ছে? মূলত মুশতাক মিনহু কে? তাহলে যখন ইস্তেকাকের কথা চলবে তখন মুজারাটা ইসমে ফাইলের সাথে সাদৃশ্য, আর যখন আমরের কথা চলবে তখন ইসমে ফাইলটা মুজারের সাথে সাদৃশ্য। বিষয়টা বুঝছেন? কারণ আমলের দিক থেকে আসল কে? ফেল। আপনি বুঝতেছেন না মনে হয়? ফেলের দিক, আমলের দিক থেকে আসল হচ্ছে ফেল। তখন বলবো যে ইসমে ফাইলটা হরকত, সাকিন, অর্থ এগুলো সব দিক থেকে কার সাথে? মুজারের সাথে সাদৃশ্য রাখে। কারণ আসল কি সেটা দেখতে হবে। আর যখন ইস্তেকাকের কথা চলবে, এখন কি আমল কথা নাকি ইস্তেকাক, তখন বলবো যে মুজারাটা ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখতেছে। আমার কথাটা বুঝতেছেন? এ শুধু আসলের এতেবার। এরপর দেখেন, আচ্ছা দুর্গ রাখেন, ওই সময় হয়ে গেছে। কপি দুপুরে লামের তাকে যেটা কালকে বলবো ইনশাল্লাহ।